অ্যাবাউট দেখো কোনো কিছু সম্পর্ক নির্দেশ করতে অ্যাবাউট ব্যবহৃত হয়, অর্থাৎ কোন সম্পর্কে কোনো কিছু বলা সে সম্বন্ধ বা সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। দিস ইজ এ বুক অ্যাবাউট হিউম্যান সাইকোলজি, অর্থাৎ এই বইটি কৃষি সম্পর্কে লেখা, মনোবিজ্ঞান সম্বন্ধে লেখা, ঠিক আছে, মানুষের মনোবিজ্ঞান সম্বন্ধে লেখা। তারপরে কি টেল মি অ্যাবাউট দিস, এটা সম্বন্ধে আমাকে বলো, এরকমের সম্বন্ধে বা সম্পর্কে বোঝাতে অ্যাবাউট বসে। কোনো কিছুর উদ্দেশ্য নির্দেশ করতে অ্যাবাউট ব্যবহৃত হয়, যেমন কি মুভিস আর অল অ্যাবাউট মেকিং মানি, অর্থাৎ কি উদ্দেশ্যে তৈরি হয়েছে, মুভি তৈরি হয় টাকা বানানোর উদ্দেশ্যে। হোয়াট ওয়াজ অল অ্যাবাউট দ্যাট অ্যাবাউট, অর্থাৎ সেটা কি উদ্দেশ্য ছিল, ঠিক আছে, এই যে হোয়াট ওয়াজ অল অ্যাবাউট দ্যাট, সব কিছু কি উদ্দেশ্য ছিল এরকম বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়, ঠিক আছে। আবার দেখো ব্যস্ততা বোঝাতে অ্যাবাউট ব্যবহৃত হয়, যেমন কি পিপল ওয়ার গোয়িং অ্যাবাউট দ্য ডেইলি বিজনেস, অর্থাৎ এই যে লোকজন যাচ্ছে কি 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 কারণে, যে ব্যস্ততা ডেইলি বিজনেস, ঠিক আছে, অর্থাৎ তাদের প্রতিদিনের ব্যবসা বাণিজ্যের জন্য যাচ্ছিল, ঠিক আছে, ব্যস্ততা বুঝাইতে। আবার কি দে দে অলওয়েজ গো অ্যাবাউট জানেস, তারা সবসময় কি ভ্রমণে যায়, এরকম ব্যস্ততা ব্যস্ত থাকে, ভ্রমণে ব্যস্ত থাকে। তারপরে স্থানের বিভিন্ন দিক নির্দেশ করতে অ্যাবাউট ব্যবহৃত হয়, ঠিক আছে, স্থানের বিভিন্ন দিক, এই যে উই ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য টাউন ফর অ্যান আওয়ার্স অ্যান্ড সো, অর্থাৎ আমরা শহরে এদিকে ওদিক ঘুরতে লাগলাম কি 1 ঘন্টা যাবত, ঠিক আছে, এই যে বিভিন্ন দিকে ঘুরতেছিলাম, ঠিক আছে, বিভিন্ন দিক নির্দেশ করতে অ্যাবাউট বসে। হি লুকড অ্যাবাউট দ্য রুম, সে কক্ষের চারিদিকে তাকাইতে লাগলো, সে কক্ষের চারিদিকে এদিক ওদিক তাকাইতে লাগলো, এরকমের যদি এদিক ওদিকে বা বিভিন্ন দিকে নির্দেশ করে সেক্ষেত্রে অ্যাবাউট বসে, ঠিক আছে, যে বিতস্ত ভ্রমণ বুঝাইতে, তোমার ঘোরা বুঝাইতে এইরকমই অ্যাবাউট বসে চারিদিকে অ্যাবাউট ব্যবহৃত হয়। তারপরে আছে কি বন্ধুরা, অ্যাবভ, ঠিক আছে, অ্যাবভ দ্বারা কি বোঝায়, উপরে, উচ্চত, একটু উপরে বোঝায়, কোনো কিছুর তুলনায়, যে কোনো ব্যক্তি বা বস্তুর তুলনায় উচ্চতর স্থান বা অবস্থান নির্দেশ করতে অ্যাবভ ব্যবহৃত হয়, ঠিক আছে, যে তুলনায় একটু তুলনায় একটু উপরে আছে এরকম বোঝাতে তোমার অ্যাবভ ব্যবহৃত। ওয়াটার রিস্ট অ্যাবভ আওয়ার নিস, ঠিক আছে, অর্থাৎ পানি পৌঁছলো কি আমার হাঁটুর উপরে পৌঁছলো। উই ওয়ার ফ্লাইং অ্যাবভ দ্য ক্লাউডস, আমরা কি কোথায় উঠতেছিলাম, এই যে ক্লাউডস, অর্থাৎ মেঘের উপরে উঠতেছিলাম, ঠিক আছে, অর্থাৎ উপর, অনেক উপরে বুঝাইতে তোমার অ্যাবভ ব্যবহৃত হয়। আর উপরে আবার অনেক সময় অন বসে, ওয়ান সাধারণত কোনো কিছু লাগালাগি অবস্থায় থাকলে, তোমার স্পর্শ করা অবস্থায় থাকলে উপরে, সেক্ষেত্রে অন ব্যবহৃত হয়, সেটা ভিন্ন দেখাবো পরে। দেখো বন্ধুরা, যে সংখ্যায় বেশি কোনো ব্যক্তি বস্তুর স্তর বা বয়সের তুলনা বোঝাতে অ্যাবভ ব্যবহৃত হয়, অর্থাৎ যে কোনো স্বাভাবিক তুলনায় যদি বেশি বোঝায় সেক্ষেত্রে তোমার অ্যাবভ ব্যবহৃত হয়। টেম্পারেচার হ্যাভ বিন অ্যাবভ দ্য অ্যাভারেজ নাওডেজ, অর্থাৎ এই যে টেম্পারেচার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি, ঠিক আছে, গড় তাপমাত্রার তুলনায় বেশি, স্বাভাবিকের সংখ্যার তুলনায় যদি বেশি বোঝায় সেক্ষেত্রে অ্যাবভ ব্যবহৃত হয়, ঠিক আছে। যে তারপর উই ক্যান নট অ্যাকসেপ্ট চিলড্রেন, উই ক্যান নট অ্যাকসেপ্ট চিলড্রেন অ্যাবভ দ্য এজ 10, ঠিক আছে, আমরা গ্রহণ করবো না 10-এর উপরে বাচ্চাদের দেবো না, গ্রহণ করবো না, ঠিক আছে, এরকমের যদি বোঝায় তুলনা বোঝাইতে কোনো কিছুর, সেক্ষেত্রে তোমার অ্যাবভ ব্যবহৃত হয়। তারপরে আরও কিছু দেখো অ্যাবভ কি আছে, এই যে নিশ্চিতভাবে কোনো কিছু সম্পাদন করতে অ্যাবভ ব্যবহৃত হয়, যেমন কি শি ইজ নট অ্যাবভ লাইং হোয়েন ইট শোজ টু আর, ঠিক আছে, অর্থাৎ সে মিথ্যা বলার ঊর্ধ্বে নয়, যে যখন সেটা তার পড়তে যায় তা সে মিথ্যা বলতেই পারে, সেটা বুঝাইতে সে অ্যাবভ ব্যবহৃত করতে পারি আমরা। হি ইজ অ্যাবভ সাসপিশন, অর্থাৎ সে এই সন্দেহের ঊর্ধ্বে, ঠিক আছে, সে সন্দেহের ঊর্ধ্বে, সে তাকে সন্দেহ করা যায় না, এরকম বুঝাইতে অ্যাবভ ব্যবহৃত হয়, ঠিক আছে। আবার তোমার অ্যাগনেস্টের একটা ব্যবহার আছে, দেখো অ্যাগনেস্ট কোনো ব্যক্তি বা বস্তুর বিরোধিতা করতে অ্যাগনেস্ট ব্যবহৃত হয়, ঠিক আছে, যেমন উইল প্লে অ্যাগনেস্ট দ্য লিগ চ্যাম্পিয়ন নেক্সট ডে, ঠিক আছে, আমরা খেলবো কি আগামী দিনে চ্যাম্পিয়ন লিগের বিরুদ্ধে খেলবো, ঠিক আছে, এরকম বিরোধিতা মানে বিরুদ্ধে খেলবো, বিরুদ্ধে লড়াই করবো, ঠিক আছে, এরকম বিরুদ্ধে ফাইট করবো, এরকম বুঝতে অ্যাগনেস্ট বসে। উই আর রোয়িং অ্যাগনেস্ট দ্য কারেন্ট দ্যাট টাইম, আমরা সাঁতার কাটতেছিলাম বা তোমার কি বইটা চালাইতেছিলাম স্রোতের বিপরীতে, ওই সময় স্রোতের বিপরীতে আমরা বইটা চালাইতেছিলাম, ঠিক আছে বন্ধুরা। অ্যাগনেস্টের আরও কিছু ব্যবহার দেখো বন্ধুরা, দেখো কোনো বস্তুর ব্যক্তি বা বস্তুর অনুকূলে না থাকা অর্থে অ্যাগনেস্ট ব্যবহৃত হয়, যেমন দি এভিডেন্স ইজ অ্যাগনেস্ট হিম, অর্থাৎ সাক্ষ্য তার
বিরুদ্ধে অনুকূলে নয়, ঠিক আছে। আর তার সাক্ষী দিলেও একজন তো সেটা তার পক্ষে যায় না, সেটা বুঝতে অ্যাগনেস্ট বসে। হার এইজ ইজ অ্যাগনেস্ট হার ম্যারেজ, অর্থাৎ তার বয়স ছিল, হ্যাঁ, বিবাহের অনুপযুক্ত ছিল, অর্থাৎ বিবাহ করার মতো তার বয়স হয়নি, এরকম বুঝাইতে তোমার অ্যাগনেস্ট বসে। এবং আবার কোনো ব্যক্তি বা বস্তুকে স্পর্শ করে এমন অর্থে কিংবা কাছাকাছি অর্থে অ্যাগনেস্ট ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো কিছু স্পর্শ করে রাখা বোঝাইতে, বিরুদ্ধে দেওয়ালের পুট দ্য পিয়ানো অ্যাগেন্স্ট দ্য ওয়াল, অর্থাৎ দেওয়াল ঘেঁষে তোমার এই যে পিয়ানোটা রাখো, ঠিক আছে। দি রেইন বিট অ্যাগেন্স্ট দ্য উইন্ডো, অর্থাৎ বর্ষা ঝাপটালো কি জানলার উপরে ঝাপটালো, ঠিক আছে, পিটালো, এরকম বোঝাতে তোমার অ্যাগেন্স্ট ব্যবহৃত হয়, ঠিক আছে। স্পর্শ করে লাগালাগি থাকা অবস্থায় অ্যাগেন্স্ট ব্যবহৃত হয়। আবার কোন দেখো, কোনো কিছু কোনো কিছুর ঘটমান অবস্থা প্রতিরোধ করতে কিংবা কোনো কিছুর মাধ্যমে ঘটিত অবস্থা হ্রাস করতে অ্যাগনেস্ট ব্যবহৃত হয়, ঠিক আছে। দেখো, দে টুক প্রিকশন অ্যাগনেস্ট ফায়ার, তারা কি পদক্ষেপ প্রস্তুতি নিল, প্রস্তুতি নিল কি আগুনের প্রস্তুতি নিল, তারা সচেতনামূলক প্রস্তুতি নিল। আর উই ইনস্যুড অ্যাগনেস্ট দ্য অ্যাক্সিডেন্ট, আমরা কি নিশ্চিত এই যে দুর্ঘটনা ঘটবে না এরপরে, এরকম বোঝাতে তোমার অ্যাগনেস্ট বসে। আবার দুইটি বিষয় তুলনা করতে অ্যাগনেস্ট ব্যবহৃত হয়, যেমন কি উই মাস্ট ওয়েগ দ্য বেনিফিট অ্যাগনেস্ট দ্য কস্ট, আমরা অবশ্যই কি করব, এই যে মূল্যর তুলনা থেকে কি আমরা বেনিফিট পাবো, লাভ পাবো, সেটা কতটুকু লাভ আসতে পারে সেরকম বোঝাতে অ্যাগনেস্ট বসে, ঠিক আছে। চেক ইউর রিসিপ্টস অ্যাগনেস্ট দ্য স্টেটমেন্ট, অর্থাৎ তুমি এই যে তোমার স্টেটমেন্ট বর্ণনার পরে তোমার একটা কী করতে হবে, তোমার রিসিপ্ট নিতে হবে, ঠিক আছে। চেক ইউর রিসিপ্ট অ্যাগনেস্ট দ্য স্টেটমেন্ট। আবার দেখো বন্ধুরা, টুর কিছু আবার ব্যবহার আছে। এই কোনো কিছুর দিকে অভিমুখে বোঝাতে টু ব্যবহৃত হয়, যেমন আই ওয়াক টু দ্য অফিস, আমি অফিসের দিকে যাচ্ছি, যে আই ইট ফেল টু দ্য গ্রাউন্ড, এটা তোমার মাটি পর্যন্ত পড়লো, ঠিক আছে। এরকমের তোমার যদি অভিমুখে বোঝায় বা নিচে বোঝায়, ঠিক আছে, পতিত অবস্থা বোঝায় তোমার এই, তাইলে টু বসে, ঠিক আছে। আর কোনো কিছু থেকে দূরত্ব বোঝাতে টু ব্যবহৃত হয়, যেমন কি দি মিড হাউস লেড ডাউন টু দ্য রিভার, অর্থাৎ এই মিড হাউস মানে কি তৃণচারণভূমি কোথায় গেল, এই যে নদীর পর্যন্ত গেল, ঠিক আছে, এরকম দূরত্ব বোঝাইতে টু বসে। আর হেয়ার ফেল ডাউন টু দ্য হার ফিট, অর্থাৎ তার চুল কোথায় পড়লো, তার পা পর্যন্ত পড়লো, ঠিক আছে, এরকম বোঝাতে। নির্দিষ্ট অবস্থানে উপনীত হওয়া অর্থে টু ব্যবহৃত হয়, যেমন কি দ্য ভেজিটেবলস ওয়ার কুক টু দ্য পারফেকশন, অর্থাৎ এই ভেজিটেবলস শাকসবজি কিতে রান্না হলো কি পারফেকশন, একদম সুন্দরভাবে রান্না হলো। যে হি টোর লেটার্স ইন্টু পিসেস, ঠিক আছে, অর্থাৎ সে চিঠি টুকরো টুকরো ভাবে ফেললো, এরকমই যদি কোনো একটা নির্দিষ্ট অবস্থা উপনীত করে ফেলে কোনো কিছু, সেক্ষেত্রে আমরা টু ব্যবহার করতে পারি, ঠিক আছে। যে আবার দেখো যে কোনো পরিধি, সীমানা বা সময়ের ব্যক্তি বোঝাতে টু ব্যবহৃত হয়, যেমন কি আই সেড দ্যাট হি ওয়াজ 25 to 30 years old, আমি বলছিলাম কি তার বয়স 25 থেকে 30 বছরের মধ্যে, ঠিক আছে। আই লাইক অল কাইন্ডস টু মিউজিক ফ্রম অপেরা টু প্যারোডি, অর্থাৎ অপেরা থেকে শুরু করে প্যারোডি সব আমি পছন্দ করি গান, ঠিক আছে। উই অনলি ওয়ার্ক ফ্রম মানডে টু ফ্রাইডে, আমি কাজ করি শুধু কি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত কাজ করি, এরকমই তোমার সীমানা পরিসীমা বোঝাতে তোমার টু ব্যবহার করা যায়। কোনো কিছু সূচনা পূর্বে টু ব্যবহৃত হয়, যেমন হাউ লং ইজ ইট টু লাঞ্চ, অর্থাৎ কত সময় আছে এই লাঞ্চে, ঠিক আছে। ইট ইজ 5 to 2, এটা 5টা থেকে 10টা। দেখো বন্ধুরা, টুর কিছু আরো ব্যবহার আছে এখানে, যে কোনো ব্যক্তি বা বস্তু কোনো কিছু দেওয়া অর্থে বোঝায় টু ব্যবহৃত হয়, ঠিক আছে। হি গেভ ইট টু হিজ ইয়ঙ্গার ব্রাদার, দিয়েছে, ঠিক আছে, তা সে এটা তার ছোট ভাইকে দিয়েছে, এরকম দেওয়া অর্থে টু ব্যবহার করা হয়। আই শ্যাল এক্সপ্লেন ইট টু ইউ, আমি এটা তোমাকে ব্যাখ্যা করে দিব, ঠিক আছে। দেওয়া অর্থে টু ব্যবহার হয়। কোনো কর্মের মাধ্যমে বা কোনো শক্তি বা বস্তু প্রভাবিত হয় বোঝাতে টু ব্যবহৃত হয়, ঠিক আছে, অর্থাৎ কোনো কর্মের মাধ্যমে শক্তি বস্তু প্রভাবিত হয় সেটা বোঝাতে, যে শি ইজ ডিভোটেড টু হার ফ্যামিলি, অর্থাৎ সে তার পরিবারের প্রতি সে আসক্ত, বা ঠিক আছে, এরকম বোঝাতে। বা দে ওয়ান্ট মি টু ডু সো, সে আমাকে এটা করতে চাইল, করতে বললো, এরকমই বোঝাতে তোমার টু বসে। দুটি বস্তু সম্পৃক্ত হয় সেমন বোঝাতে টু ব্যবহৃত হয়, যেমন কি অ্যাটাচ দ্য কার রোপ, অ্যাটাচ দিস রোপ টু দ্য ফ্রন্ট পিলার অফ দ্য কার, ঠিক আছে, অর্থাৎ এই যে রশিটি সংযুক্ত করো কি ফ্রন্ট পিলার অফ দ্য কার, কারের এই যে গাড়ির সামনের পিলারের সাথে যুক্ত করো, এরকম বোঝাতে, যুক্ত করার অর্থে বোঝাচ্ছে, ঠিক আছে। দিস ওয়াজ অ্যাটাচ টু দ্যাট, এটা ওটার সাথে যুক্ত।
যুক্ত অর্থে বোঝায়, ঠিক আছে। আবার সম্পর্কে বা বিষয় বোঝাতে টু ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। সম্পর্ক বা দেখো এই যে সম্পর্কে কিংবা বিষয় বুঝে টু ব্যবহৃত হয়, যেমন কি ইট ওয়াজ থ্রেট টু দ্য ওয়ার্ল্ড পিস, ঠিক আছে। এটা একটা হুমকি, বিশ্বের শান্তির জন্য হুমকি। সি মেড এ রেফারেন্স টু হার রিসেন্ট সার্ভে, সে এমন একটা উদ্ধৃতি দিল সাম্প্রতিক পর্যবেক্ষণের উপরে, ঠিক আছে। তুলনা বা অনুপাতের অগ্রাধিকার বোঝাতে টু ব্যবহৃত হয়, যেমন কি আই প্রিফার রিডিং টু রাইডিং, আমি পছন্দ করি পড়া লেখা অপেক্ষা পড়া পছন্দ করি, এরকম তুলনা, অর্থাৎ একটা তুলনা একটা ভালোবেসে পছন্দ করা বোঝাতে বা এরকম বোঝাতে তোমার টু ব্যবহার করা হয়। হি ওন 6 goes to 3, ঠিক আছে। আমরা কি উই ওন বাই 6 goes to 3, আমরা 6 গোলে দিয়েছি, আমরা 6 গোল দিয়েছি তারা 3 গোল, এরকম বোঝাতে টু ব্যবহৃত হয়। আবার পরিমাণ বা হার বোঝাতে টু ব্যবহৃত হয়, যেমন কি 22.54 সেন্টিমিটার ইকুয়াল টু 1 মিটার, অর্থাৎ সেন্টিমিটার সমান কি 1 মিটার। দি কার গোস 30 মাইলস টু দ্য গ্যালন, অর্থাৎ এই গাড়ি যায় কি 30 মাইল পার গ্যালনে যায়, ঠিক আছে। কোনো ব্যক্তি বা বস্তুকে সম্মানার্থে নির্দেশ করতে টু ব্যবহৃত হয়, যেমন কি দিস ইজ দ্য মনুমেন্ট টু দ্য সোলজার্স হু ডায়েড দ্য সিভিল ওয়ার, ঠিক আছে। এটা একটি সম্মানার্থে নির্দেশ করা হয়েছে যারা মারা গেছে, ঠিক আছে, সিভিল ওয়ার। প্রথমে অ্যাট ব্যবহার দেখো তোমরা। অ্যাট কার্য সম্পাদনের স্থান বোঝাতে অ্যাট বসে, যেমন দে অ্যারাইভড লেট অ্যাট দ্য এয়ারপোর্ট, তারা এয়ারপোর্টে দেরিতে আসলো, যে কোথায় এয়ারপোর্টে যে আসছে কোথায় এয়ারপোর্টে, সেক্ষেত্রে তোমার অ্যাট বসছে। দি অ্যাক্সিডেন্ট হ্যাপেন্ড অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, অর্থাৎ দুর্ঘটনা রাস্তার এক কোনায় ঘটে, কোথায় ঘটে বোঝাতে অ্যাট বসে। দেখো দুর্ঘটনা কোথায় ঘটছে সেটা বোঝাতে অ্যাট বসছে, অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট, রাস্তার এক কোনায় বসে, ঠিক আছে। আবার কর্মস্থলে নকশা বোঝাতে কর্মস্থল বা পেশা বোঝাতে তোমার অ্যাট বসে, যেমন কি সোহেল ইজ সার্ভিং অ্যাট এ ব্যাংক, ঠিক আছে। কোথায় সে কাজ করে, ব্যাংকে কাজ করে। হি ইজ ওয়ার্কিং অ্যাট এ হোটেল নাও, সে এখন একটি হোটেলে কাজ করে। এরকমের তোমার কর্মস্থলের বা পেশা বোঝাতে আমরা সাধারণত অ্যাট ব্যবহার করবো বন্ধুরা, ঠিক আছে। যে ব্যাংকে কাজ করতেছে, ঠিক আছে, আর কোথাও হোটেলে কাজ করতে, এরকমের বোঝাতে বা কোথাও কাজ করতেছে বোঝাতে অ্যাট বসবে, ঠিক আছে। আবার ব্যক্তি বা বস্তুর দিকে বোঝাতে, ঠিক আছে, ব্যক্তি বা বস্তুর দিকে বোঝায়, দিকে, ঠিক আছে। যে হি পয়েন্টেড এ গান অ্যাট হার, সে তার দিকে একটি বন্দুক তাক করলো। লুক অ্যাট দ্য পিকচার, ছবিটির দিকে তাকাও, ঠিক আছে। সে কোথায় তাক করলো বন্দুক, তার দিকে, ঠিক আছে। আবার সে ছবিটির দিকে তাকাতে পারছে, কোথায় তাকাতে পারছে, ছবির দিকে, এরকম বোঝাতে অ্যাট বসে, লুক অ্যাট দ্য পিকচার। তারপরে কোনো কিছুর হার বা গতি বোঝাতে, হার যদি কোন গতিতে চলে, কোন হারে বিক্রি হয়, কোন হারে লাভ হয়, ঠিক আছে, এরকমই বোঝায়, ঠিক আছে, কোন হারে ক্ষতি হয়, এরকম বোঝাতে অ্যাট বসে। হি ওয়াজ ড্রাইভিং অ্যাট 70 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে, সে গাড়ি চালাইলো কত কিলোমিটার পার বেগে, 70 কিলোমিটার ঘন্টায় সে গাড়ি চালালো, ঠিক আছে, এরকম বোঝাতে তোমার অ্যাট বসে। আবার দি নয়েজ কেম অ্যাট 2 মিনিটস ইন্টারভ্যাল, দি নয়েজ কেম অ্যাট 2 মিনিট ইন্টারভ্যাল, তো কি শব্দ এসেছিল কি কয় মিনিট পর পর, 2 মিনিট পর পর অন্তর অন্তর শব্দ এসেছে, ঠিক আছে। এইভাবে কোনো কিছুর হার বা গতি বোঝাতে আমরা অ্যাট ব্যবহার করবো, ঠিক আছে। দি নয়েজ কেম অ্যাট 2 মিনিটস ইন্টারভ্যাল, ঠিক আছে। আবার কোনো কিছুতে দক্ষ বা পারদর্শী বোঝাতে সাধারণত অ্যাট বসে, ঠিক আছে। গুড অ্যাট বোঝাতে দক্ষ বলে, গুড অ্যাট। হি ইজ গুড অ্যাট স্পিকিং ইংলিশে, ইংরেজি কথা বলায় সে দক্ষ, ঠিক আছে, ইংরেজি কথা বলায় সে পারদর্শী। যে হি ইজ গুড অ্যাট ম্যাথমেটিক্স, সে গণিতে পারদর্শী, সে গণিতে পারদর্শী, ঠিক আছে। এরকম দক্ষ বা পারদর্শী বুঝতে আমরা অ্যাড গুড অ্যাট ম্যাথমেটিক্স, গুড অ্যাট ইংলিশ, গুড অ্যাট ম্যাথমেটিক্স, ফিজিক্স, ঠিক আছে, গুড অ্যাট, এইভাবে দক্ষ বোঝাতে গুড অ্যাট ব্যবহার হয়, ঠিক আছে বন্ধুরা। আবার দেখো ছোট স্থান বা সময় বোঝাতে, ছোট স্থান অথবা সময় বোঝাতে কী ব্যবহৃত হয়, ছোট সময়, এই যে অ্যাট বসে, ঠিক আছে। যে হি লিভস অ্যাট মিরপুর ইন ঢাকা, ঠিক আছে। এই যে তারপরে হি কামস অ্যাট 7 AM এভরিডে, দেখো হি লিভস অ্যাট মিরপুর, এই যে মিরপুর ঢাকা শহরের ভিতরে একটি ছোট জায়গা, এজন্য এড বসে। আবার ঢাকা একটা শহর, বড় শহর, এক্ষেত্রে ইন বসে। কিন্তু বন্ধুরা এই যে ঢাকা যদি তোমার দেশের ভিতরে বাংলাদেশের সাথে বসে, সেক্ষেত্রে তোমার এই ঢাকার ক্ষেত্রে অ্যাড বসবে, বাংলাদেশের ক্ষেত্রে ইন বসবে, ঠিক আছে। এবার ছোটো সময়, অর্থাৎ নির্দিষ্ট সময় যদি একটা ঘন্টা বোঝায়, সেক্ষেত্রে অ্যাড বসে, ঠিক আছে, 7টা 8টা এরকম বোঝাতে অ্যাড বসবে। আবার কোনো কিছু
কোনো বয়সে কিছু করলে, ঠিক আছে, যেমন যদি কোনো বয়সে কোনো কিছু যদি কাজ করে সেটাকে কি বসে, অ্যাড বসে, ঠিক আছে। এই দেখো, হি গট ম্যারিড অ্যাট 25, সে 25 বছরে সে বিবাহ করলো। হি লেফট স্কুল অ্যাট 16, সে সে 16 বছরে সে স্কুল ত্যাগ করলো, ঠিক আছে। এই যে কত বছর বয়সে বিয়ে করছে, 25 বছর বয়সে। স্কুল ত্যাগ করছে কি 16 বছর বয়সে, এরকম বোঝাতে কত বছর বয়সে, সেক্ষেত্রে অ্যাড বসে। আবার কোনো কিছু যে সময় ঘটে তা বোঝাতে, ঠিক আছে। উই লেফট অ্যাট 2 o'clock, ঠিক আছে। দে ওকে ডাউন, আমরা 2টার সময় স্থান ত্যাগ করলাম, তারা সকালে উঠলো, ঠিক আছে, প্রভাতে উঠলো, এরকম বোঝাতে অ্যাড ব্যবহৃত হয়। প্রিয় বন্ধুরা দেখো, ইনের ব্যবহার এই যে কোনো কিছুর বা স্থানের মধ্যে বোঝাতে ইন বসে। হি ইজ ইন দ্য ক্লাসরুম, এখানে সে ক্লাসরুমের মধ্যে আছে, ঠিক আছে। দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে খেলা করতেছে, ঠিক আছে। দে ওয়াটার ইজ ইন দ্য গ্লাস, এখানে দেখো যে দে আর প্লেয়িং ইন দ্য ফিল্ড, তারা মাঠের মধ্যে খেলতেছে, এখানে মধ্যে বুঝাতে ইন বসছে। আবার দি ওয়াটার ইজ ইন দ্য গ্লাস, যে পানি কিসের মধ্যে আছে, গ্লাসের মধ্যে আছে। তাহলে এখানে এই যদি কোনো কিছু মধ্যে বোঝায়, স্থিতিশীল অবস্থা বোঝায়, তাইলে তোমার এখানে ইন বসে। আর বড় স্থান ও দেশের মধ্যে বোঝাতে তোমার ইন বসে, যেমন কি হি লিভস ইন ঢাকা, হি লিভস ইন ঢাকা, সে একটা শহর বুঝাইতে, ঠিক আছে বন্ধুরা, শহর বুঝাইতে তোমার সাধারণত ইন বসে, এবং দেশ বুঝাইতে তোমার ইন বসে, ঠিক আছে। যে হি লিভস ইন বাংলাদেশ, ঠিক আছে, সে বাংলাদেশে বাস করে, সে ঢাকায় বাস করে। কিন্তু বন্ধুরা যদি ঢাকা এবং বাংলাদেশ যদি একসাথে থাকে, শহর এবং দেশ যদি একসাথে থাকে, তাহলে শহরের আগে অ্যাড বসবে এবং বাংলাদেশের আগে ইন বসবে। হি লিভস অ্যাট ঢাকা ইন বাংলাদেশ, এভাবে হবে। আবার দেখো, বছর, মাস, ঋতু এগুলো বোঝাতে এবং সপ্তাহ বোঝাতে ইন বসে, ঠিক আছে। কী কী বোঝাতে, বছর, মাস, ঋতু, সপ্তাহ, এগুলো বোঝাতে, যেমন কি হি ওয়াজ বর্ন ইন 1988, সে 1988 সালে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। আবার দেখো, হি উইল কাম ইন সেপ্টেম্বর, সে সেপ্টেম্বর আসবে। এভাবে উইন্টার, স্প্রিং এর আগে ইন বসে। আবার হি কামস হিয়ার ইন এ উইক, সে সপ্তাহে একবার আসে, সে সপ্তাহে এখানে আসে, ঠিক আছে। এভাবে বুঝাতে যে সপ্তাহ, মাস, বছর এগুলোর আগে সাধারণত তোমার ইন বসে। আবার কোনো কিছুর গঠন বা বিন্যাস বুঝতে, কোনো কিছুর গঠন বা বিন্যাস বোঝাতে, কোনো কিছুর গঠন বা বিন্যাস বোঝাতে, ঠিক আছে। যে দিস ইজ দ্য নোবেল ইন 3 পার্টস, এদের নোবেল 3টি পার্টে গঠিত, 3টি অংশ নিয়ে গঠিত। আর রোল ইট আপ ইন এ বল, এটাকে কি একটা বলে পরিণত করে, ঠিক আছে। এভাবে যদি গঠন বা বিন্যাস বোঝায়, সেক্ষেত্রে তোমরা কি ব্যবহার করবা, প্রিপোজিশন ইন প্রিপোজিশন ব্যবহার করতে হবে, ঠিক আছে। এই আবার যদি পরিধান করা অর্থে যদি কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে ইন বসে। হি কেম হিয়ার ইন ডিসগাইজ, সে এখানে ছদ্মবেশে আসলো। যে হি ওয়েন্ট দেয়ার ইন ব্ল্যাক ড্রেস, সে সেখানে কি গেল, কালো পোশাকে গেল, ঠিক আছে। এবার পরিধান করা অর্থে ছদ্মবেশ বুঝাইতে সাধারণত আমরা কি ব্যবহার করবো, ইন। ছদ্মবেশী পোশাক আছে না, অনেক সময় ছদ্মবেশ ধারণ করে, সেক্ষেত্রে তোমরা ইন ব্যবহার করবা। হি ওয়েন্ট দেয়ার ইন ব্ল্যাক ড্রেস, সেখানে তোমার সে কোথায় গেল, সে গেল এখানে কালো পোশাকে গেল, ঠিক আছে। এখানে কালো পোশাক পরিধান করা বুঝেছে, সেক্ষেত্রে ইন বসছে। আবার দেখো, সমাপ্তি বোঝাতে, সময় অনুযায়ী বোঝাতে, সমাপ্তি কোনো কিছু উপসংহার, কনক্লুশন এগুলো যদি টানে, এতে সেক্ষেত্রে তোমার কি বসে, ইন বসে। এবং সময় অনুযায়ী কাজ করা বোঝাতে, যে ইন দ্য টাইম, ইন দ্য এন্ড, ইন টাইম, ইন কনক্লুশন, ইন দ্য নেক্সট 3 days, সেভাবে সমাপ্তি যদি বোঝায়, যে অবশেষে, ঠিক আছে, ইন টাইম সময়ের মধ্যে, ইন কনক্লুশন সমাপ্তি হচ্ছে নেক্সট 3 days, এগুলা তোমার কি বসে, ইন বসে। আবার দেখো, পরিমাপের একক বোঝাতে সাধারণত ইন বসে। টেক দ্য লেন্থ ইন মিটার, ঠিক আছে, অর্থাৎ দৈর্ঘ্য নাও কি 1 মিটার বরাবর দৈর্ঘ্য নাও, ঠিক আছে। এক্ষেত্রে পরিমাপের কি বসছে, ইন বসছে, ঠিক আছে বন্ধুরা। তারপরে দেখো, ব্যক্তি বা বস্তুর ভাব বা অবস্থা বোঝাতে, যদি কোনো ব্যক্তির বা বস্তু কি অবস্থায় আছে, ঠিক আছে, কীরকম মেজাজে আছে, সেরকম বোঝাতে হি ইজ ইন হারি, সে কি ব্যস্ততার মধ্যে আছে, সে ব্যস্ত আছে। দে আর ইন গে, তারা কি আছে, এই যে আনন্দের ভিতরে আছে। হি ইজ হারি, ঠিক আছে, যে বস্তুর ভাব বুঝাইছে, এখানে কি বুঝাইছে, বস্তুর ভাব বুঝছে, হারি, ঠিক আছে, যে সে ব্যস্ত, অর্থাৎ সে ব্যস্ততার ভিতরে আছে। আবার দে আর ইন কে, সে আনন্দের ভিতরে আছে, ঠিক আছে বন্ধুরা। এইভাবে তোমাদের এই ইন এর প্রিপোজিশনগুলি বসে।
দেখো প্রিয় বন্ধুরা, এখানে প্রিপোজিশন আফটারের যে ব্যবহারটা আছে কিভাবে যে বলছে যে কোনো কার্য সম্পাদনের পর বোঝাতে আফটার ব্যবহৃত হয়, অর্থাৎ একটা কাজ করার পরে তোমার কি কাজ করব সেটা বোঝাতে আফটার বসে, যেমন উই শ্যাল লিভ আফটার লাঞ্চ। ঠিক আছে, আমরা এখানে এই যে দুপুরে খাওয়ার পরে আমরা ত্যাগ করব, ঠিক আছে, এটা লাঞ্চের পরে বোঝাতে আফটার বসে। লেট আস মিট ডে আফটার টুমরো, অর্থাৎ চলো আমরা দেখা করি, হ্যাঁ আগামীকালের পরে আমরা দেখা করি। ঠিক আছে, এখানে যে আগামীকালের পরে বোঝাতে, এই পর কার্ড সম্পাদনের পরে বোঝাতে আফটার বসে। আবার কোনো কিছু অনেকবার কিংবা বিরামহীনভাবে ঘটে বোঝাতে আফটার ব্যবহৃত হয়, যেমন দেখো দ্য টেম্পারেচার ইজ ইনক্রিজিং ডে আফটার ডে, অর্থাৎ বিরামহীনভাবে আস্তে আস্তে তোমার বৃদ্ধি পাচ্ছে এই যে তাপমাত্রা, বিরামহীনভাবে বা অনেকবার ঘটতেছে এরকমই বোঝাতে আফটার ব্যবহৃত হয়েছে। যে টেম্পারেচার বাড়তেইছে কমে কমে দিনে দিনে, ঠিক আছে, বিরামহীনভাবে। আই হ্যাভ টোল্ড ইউ টাইম আফটার টাইম নট টু ডু দ্যাট, আমি তোমাকে বলেছিলাম এটা না করার জন্য, দিনের পর দিন এটা তোমাকে বলেছিলাম। এই যে টাইম আফটার টাইম, দিনের পর দিন বা সময়ের পর সময়, মানে তোমাকে বলেছিলাম এটা না করার জন্য। তো এভাবে যদি বারবার যদি কোনো কিছু বলার ক্ষেত্রে এখানে আফটার আফটার আসবে। প্রস্থান করেছে এমন কারো কাছে বোঝাতে পশ্চাতে বোঝাতে আফটার ব্যবহৃত হয়, যেমন শার্ট দ্য ডোর আফটার ইউ, প্রস্থান করেছে এমন কারো পশ্চাতে বোঝাতে এই যে শার্ট দ্য ডোর আফটার ইউ, ঠিক আছে, অর্থাৎ তুমি প্রস্থান করার পরে এটা দরজা দিয়ে রেখো, ঠিক আছে, এরকম বোঝাতে। আই অলওয়েজ হ্যাভিং টু ক্লিন আপ আফটার দ্য সিলিং, ঠিক আছে, অর্থাৎ আমি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি পিছনে শিশুদের কাছে সবসময়, এভাবে বোঝাতে তোমার এই আফটার ব্যবহৃত হয়। তারপরে আর একটা যেটা আসছে যে গুরুত্ব দিক থেকে বা কর্মের দিক থেকে তোমার যে কোনো বস্তুর ব্যক্তি বস্তু অনুগামী হওয়া অর্থে আফটার ব্যবহৃত হয়, যেমন কি ইউর নেম কামস আফটার মাইন ইন দ্য লিস্ট, অর্থাৎ তোমার এই তোমার নাম আমার পরেই আসছে এরকম বোঝাতে, অর্থাৎ সিরিয়াল অনুযায়ী যেটা আসছে পরে কর্ম অনুসারে সেটা বোঝাতে তোমার আফটার ব্যবহৃত হয়। হি ইজ দ্য ট্যালেন্ট আফটার আইসার্ট, ঠিক আছে, অর্থাৎ যে সে অত্যন্ত মেধাবী আর আইসিটের পরে সে অত্যন্ত মেধাবী, এরকম আইসিটের কাছাকাছি, এরকম বোঝাতে আপনার গুরুত্ব থেকে একজনের পরে একজনের গুরুত্ব বেশি এরকম। আবার ফলস্বরূপ কিংবা যা ঘটেছে তার কারণসমূহ বোঝাতে আফটার ব্যবহৃত হয়, যেমন আই শ্যাল নেভার ফরগিভ হিম আফটার হোয়াট ইজ সেড, অর্থাৎ আমি তাকে কখনো ক্ষমা করব না তা সে যেটা বলেছে, অর্থাৎ একটা সে কথাটা বলছে তার ফলস্বরূপ কী হয়েছে যেটা বুঝাইতে তোমার এই আফটার ব্যবহৃত হয়েছে। অ্যাজ আই অ্যাম ভেরি ওল্ড শি লুকস আফটার মি, ঠিক আছে, এখানে দেখো যে সে লুকস আফটার মি, সে আমাকে দেখাশোনা করে যেহেতু আমি এই অসুস্থ, ঠিক আছে, বৃদ্ধ, আমি যেহেতু বৃদ্ধ সে আমাকে দেখাশোনা করে, বৃদ্ধ হওয়ার কারণে সে আমাকে আফটার ব্যবহৃত হয়েছে এখানে দেখাশোনা করার অর্থে। আবার দেখো কোনো ব্যক্তি বা বস্তু নাগাল পেতে আফটার ব্যবহৃত হয়, অর্থাৎ কোনো পশ্চাৎপাদন করতে, অর্থাৎ নালায়িত হয় এরকম বুঝাইতে, যেমন কি সে হ্যাঙ্কার্স আফটার মানি, যে সে হ্যাঙ্কার্স আফটার মানি, সে টাকার পিছনে ছুটা অর্থে, ঠিক আছে, যে নাগাল পেতে কোনো কিছু ধরার জন্য দৌড়ানো, ঠিক আছে, এরকম বুঝতে তোমার এই আফটার ব্যবহৃত হয়। দি পুলিশ আর রানিং আফটার দ্য থিপ, অর্থাৎ এই যে পুলিশ দৌড়াইতেছে কি চোরের পিছনে দৌড়াইতেছে নাগাল পাওয়ার জন্য, এরকম কোনো কিছু নাগাল পাওয়ার জন্য ধরার জন্য পিছনে পশ্চাৎপাদন করার জন্য আফটার ব্যবহৃত হয়। কোনো ব্যক্তি বা বস্তুর নাম অনুসারে বোঝাতে আফটার ব্যবহৃত হয়, কোনো ব্যক্তি বা বস্তুর নাম অনুসারে বোঝাতে আফটার ব্যবহৃত হয়। দেখো যে কক্সেস বাজার ওয়াজ নেমড আফটার মিস্টার কক্সেস, অর্থাৎ কক্সেস কার নাম অনুসারে করা হয়েছে, মিস্টার কক্স এর নাম অনুসারে করা হয়েছে। উই নেমড দ্য বেবি মিনা আফটার হার গ্র্যান্ড মাদার, ঠিক আছে, অর্থাৎ আমরা এই যে শিশুটির নাম মিনা রেখেছি তার এই দাদির নাম অনুসারে, ঠিক আছে। দেখো বন্ধুরা, এলং এলং বরাবর বোঝাতে এলং ব্যবহৃত হয়, যেমন দে ওয়াকড স্লোলি এলং দ্য রোড, তারা এই রাস্তা বরাবর হাঁটতেছে। আবার আই লুকড এলং দ্য সেলস ফর দ্য বুক আই নিডেড, অর্থাৎ আমি এই তাকের বরাবর আমি বই খুঁজতেছিলাম যেটা আমার প্রয়োজন, এরকম বরাবর কোনো কিছু বরাবর বোঝাতে এলং ব্যবহৃত হয়, ঠিক আছে, রাস্তা বরাবর কোনো কিছু খোঁজা। আর 2 নম্বর যেটা বলছে দীর্ঘ কোনো কিছুর দিক অনুসৃত সারি বোঝাতে এলং ব্যবহৃত হয়। হাউজেস হ্যাড বিন বিল্ড অ্যালং বোথ সাইডেড অফ দ্য রিভার্স, ঠিক আছে, যে ঘর তৈরি হয়েছে কি এই নদীর উভয় পাশ বরাবর দিকে, উভয় পাশে দিকে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে,
তৈরি হয়েছে। দে ওয়েন্ট অ্যালং দ্য সাইড অফ দ্য ফিল্ড, তারা এই যে ফিল্ড মানে কি মাঠের পাশে তারা চলে গিয়েছিল, অ্যালং দ্য সাইড অফ দ্য ফিল্ড। তারপরে দেখো বন্ধুরা, এই অ্যামং অ্যামং মধ্যে বোঝাতে ব্যবহৃত হয়। অ্যামং বা এই অ্যামং অর্থ কি মধ্যে বোঝাতে এমন ব্যবহৃত হয়, যেমন কি কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে পরিবেশিত হওয়া বা কোনো ব্যক্তি বা বস্তুর মধ্যে বোঝাতে এমন ব্যবহৃত হয়। যেমন দেয়ার ওয়াজ এ হাউস অ্যামং দ্য ট্রিজ, অর্থাৎ কি গাছপালার মধ্যে কি একটি ঘর ছিল। এবং এই মধ্যে বোঝাতে তোমার অনেক কিছুর মধ্যে বোঝাতে এমন ব্যবহৃত হয়, কিন্তু দুজনের ভিতরে বোঝাতে বিটুইন ব্যবহৃত হয়, ঠিক আছে। আর দুইয়ের অধিক বোঝাতে এমন সাধারণত ব্যবহৃত হয়। দে হ্যাভ স্ট্রোলড অ্যামং দ্য পিপল, তারা এই জনগণের ভিতরে ঘুরতেছিল। এখন মধ্যে বোঝাতে এমন। তারপর দেখো অন্তর্ভুক্ত হওয়া কিংবা কোনো কিছু বস্তু বা বস্তু বা ব্যক্তির মধ্যে ঘটা বোঝাতে এমন ব্যবহৃত হয়। যেমন ব্রিটিশ উমেন ওয়াজ অ্যামং দ্য সার্ভাইভার্স, অর্থাৎ এই ব্রিটিশ উমেন ছিল কি এই যে বেঁচে থাকার মধ্যে ছিল। হি ওয়াজ অ্যামং জুনিয়র, সে ছিল কি জুনিয়রদের ভিতরে, অর্থাৎ ছোটদের ভিতরে সে ছিল।